তো বন্ধুরা, গুড মর্নিং। তো ঘুম থেকে উঠে নিজে ফ্রেশ হয়ে আমি জাস্ট পড়তে বসলাম। তো আজকে শুক্রবার, তো আমার শুক্রবার পড়া আছে। তো শুক্রবারে ওখানে আমাদের ম্যাথের একটা পরীক্ষা থাকে, আর তার সাথে কারেন্ট অ্যাফেয়ার্স আর জীবন বিজ্ঞান পড়া থাকে। তো চলো আজকে আমি কি পড়ি এবং দাদার ওখানে পরীক্ষায় কত পাই সেটাও তোমাদেরকে বলবো। সমস্ত বিষয় আজকে ভিডিওর মাধ্যমে বলবো, তো ভিডিওটা সম্পূর্ণ দেখবে। প্রথমেই আমি পড়তে বসে লাইফ সায়েন্সটা কমপ্লিট করে ফেলি এবং তারপরে খেলাধুলার কিছু পড়া ছিল সেটাও কমপ্লিট করি, যেখানে প্রশ্ন ছিল যে কোন দেশের সাথে কোন খেলা যুক্ত এবং কোন খেলার সাথে কোন শব্দগুলো যুক্ত সেগুলো। তো বন্ধুরা, এখন খুব জোর খিদে লেগেছে। তো মার এখনো রান্না হয়নি, তো আমি দেখি ঘরে আমি একটা খাবার খাই। মাঝে মধ্যে খাওয়া হয়, সবসময় হয় না। যখন রান্না বান্না একটু সমস্যা হয়ে যায় তখন খেয়ে নিই। তো বাড়িতে ঘরে ওটস আছে, তো একটু ওটস রান্না করে খাবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, এখানে দেখছো যে এই ওটসটা আমি খাই। হুম। আর এই ওটস, আর তার সাথে আমি একটু প্রোটিনের জন্য সয়াবিন, ঠিক আছে। আর এর সাথে আমি এই যে সিয়া সিড, ঠিক আছে, দেখতে পাচ্ছ সিয়া সিড, এইটা আমি মিক্স করে খাই। তো বন্ধুরা, এটাই হলো আমার সকালের আজকের টিফিন। চলো খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়া করে আবার পড়া তো হয়ে গেছে, তো এখন আবার অঙ্ক করতে হবে। আমরা জানো যে আমি হয়তো আগে বলেছি নাকি জানি না, তো আমাদের প্রত্যেক যেদিনকে অঙ্ক থাকে সেদিনকে মোটামুটি মিনিমাম 100 পিস করে অঙ্ক করতে হয়। তো আমার 20-25টা মতো অঙ্ক হয়েছে, এখনও 70-75 পিস মতো অঙ্ক বাকি আছে, সেগুলো করতে হবে। মেইনলি বন্ধুরা, আমাদের যে চ্যাপ্টারগুলো দাদা বাড়িতে হোমওয়ার্ক দেয় সেইগুলোই কিন্তু পরের দিন আমাদের পরীক্ষা নেয়। তো আজকে আমাদের যে হোমওয়ার্কটা ছিল সেটা হলো অনুপাত এবং সমানুপাতের সেকেন্ড চ্যাপ্টার। তো এখানে প্রায় 60-65টা অঙ্ক ছিল। তো সমস্ত অঙ্কগুলো করেছিলাম এবং তার সাথে আরও 40 থেকে 45 পিস অঙ্ক কিন্তু এক্সট্রা করতে হয়েছিল, কারণ আমি আগেই বলেছি আমাদের যেদিনকে অঙ্ক থাকে সেই অঙ্কগুলো প্রায় 100 পিস থেকে 100 পিস এবং কম করে হলো 10 পিস কিন্তু অঙ্ক করতে হয়। তো এর একটা নিয়ম আছে, আমাদের এই টিউশনের এরকম নিয়ম। তো এইখানের কিছু কিছু ইম্পর্টেন্ট অঙ্ক আছে, যেরকম টাকা পয়সার যে অঙ্কগুলো, যেগুলো খুব পরীক্ষায় আসে, এবং কিছু অঙ্ক আছে যেগুলো গরু এবং পাখির যে মাথা এবং পায়ের উপর নির্ভর করে যে অঙ্কগুলো আছে, খুব ইম্পর্টেন্ট। তো বন্ধুরা, এইমাত্র জাস্ট পড়ে উঠলাম, তো অঙ্ক করে উঠলাম, সবাই বাজে 12টা। তো একটু একটা খবর পেলাম নাকি কেপির যে পরীক্ষা আর ডাব্লিউপির যে পরীক্ষা, কেপির পরীক্ষা নাকি সম্ভবত নভেম্বরের ফার্স্ট অথবা সেকেন্ড উইকের দিকে হবে, আর ডাব্লিউপির পরীক্ষা ডিসেম্বরের সেকেন্ড অথবা থার্ড উইকেট হবে, এরকম একটা খবর পেলাম। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। তো জানি না কী হবে, আমাদের সাথে কী করতে চাইছে পিআরবি বোর্ড, বলা যাচ্ছে না। তো চলো, কী আর করা, প্রিপারেশন তো নিতেই হবে, বসে থাকলে তো হবে না। বাকিটা তো বোর্ডের উপরে, বোর্ড যা করবে তাই হবে, তাই না? তো চলো পড়াশোনা করি। তো জাস্ট পরে উঠলাম, এখন একটুখানি হাঁটবো, অনেকক্ষণ ধরে পড়ছি তো মাথাটা আর কি ধরে গেছে। একটুখানি হেঁটে আসি, তারপরে আবার চান টান করে খেয়ে দিয়ে আবার পড়তে বসবো। আমি জাস্ট 50টা অঙ্ক করে উঠলাম, বাকি এখনও 50টা অঙ্ক বাকি আছে, সেগুলো কমপ্লিট করে তারপরে 4টের সময় আমার আবার আজকে পড়া আছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, এখনও পর্যন্ত অঙ্ক কমপ্লিট করতে পারিনি 100টা অঙ্ক, এখনও প্রায় 20-25টা অঙ্ক বাকি আছে। তো এখন বাজে প্রায় দুটো বাজতে গেল। তো দুটো বেজে গেছে, এখন চান করবো, চান টান করে খাওয়া দাওয়া করবো, তারপরে কি আবার একটু অঙ্কগুলো কমপ্লিট করবো। তো চলো চান টান করে খাওয়া দাওয়া করে এসে তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। এখন আমি আজকে পড়তে 4টে বাজে, আমার 4টের সময় পড়া থাকে। তো গাড়াপোতা পড়া তোমরা সবাই জানো। তো চলো পড়ে এসে তোমার সাথে কথা হচ্ছে। তোমাদের একটু আগে পরে বাড়ি আসলাম, তো বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো চলো তোমাদেরকে দেখাই যে আজকে আমি আমাদের এখানে যেখানে পড়তে গেছিলাম সেখানে পরীক্ষা এনেছি কত পেয়েছি। পুরা টোটাল 10টা অঙ্কের মধ্যে 8টা অঙ্ক আমার হয়েছিল। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ, জয় ভারত।